হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কোরিয়া। ফ্রেন্ডস, আজকে কিন্তু আপনাদেরকে জানানো হবে যে ডাইরেক্টর অফ টেক্সটাইল যে কোম্পানি রয়েছে সেটাতে কিন্তু নিয়োগ চলছে বা ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায়, কবে লাস্ট ডেট, এছাড়া কোয়ালিফিকেশন কি লাগবে, এজ লিমিট কি লাগবে, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করব। যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এই যে পদ রয়েছে বা এই যে ফর্ম ফিল আপটা যে চলছে সেটার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এক টেক্সটাইল যে কোম্পানি রয়েছে এটা পুরো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, এটা মানে গভর্নমেন্টের থ্রুতে কিন্তু এটা যে নিয়োগ সেটা চলছে। আপনি গভর্নমেন্টের থ্রুতে আপনি কিন্তু এটা ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়া এর যে স্যালারি থাকবে আপনার কমসে কম 30,000-এর উপরেও আপনার স্যালারি থাকবে। তো ফ্রেন্ডস, আপনি যদি মাধ্যমিক পাস করেই থাকেন তাহলে কিন্তু এই পদের জন্য আপনারা আবেদন করতে পারে। তার আগে এই যে অফিসিয়াল যে নোটিশ আছে এখান থেকে দেখে নেব। তো এখানে আপনারা দেখবেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ টেক্সটাইল মানে টেক্সটাইল কোম্পানিতে আপনার নিয়োগ চলছে। এখানে বলা হয়েছে পোস্টের জন্য আপনার নেওয়া হচ্ছে, এখানে বলছে টেক্সটাইল ডিজাইনের জন্য নেওয়া হচ্ছে, আর আপনারা এখানে আর হেল্পারের জন্য এখানে নেওয়া হচ্ছে। তো টেক্সটাইল ডিজাইন আর হেল্পার মানে দুটো পোস্ট রয়েছে যেন নেওয়া হচ্ছে। তো আপনারা এর যে ডিটেলস রয়েছে এই ডিটেলস আমরা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে নোটিশটা রয়েছে, এটা কিন্তু এর যে লাস্ট ডেট রয়েছে এর লাস্ট ডেট কিন্তু আপনার মে মাসের 22 তারিখের মধ্যে আপনাকে কিন্তু ফর্ম সাবমিট করতে হবে। এখানে বলেছে অফিস বা ডেভেলপমেন্ট অফিস যে রয়েছে, যে হ্যান্ডলুম যে যেটা কুচবিহার রয়েছে বা কদমতলা যে রয়েছে কুচবিহার, এই যে জায়গাটা রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা বাই পোস্টে আপনারা যে ফর্ম রয়েছে সেটা পাঠাতে পারেন বা সিভি পাঠাতে পারেন। এছাড়া আপনাকে এই যে মেল রয়েছে এই মেলে কিন্তু আপনাকে সিভি পাঠাতে পারেন। তো এখানে বলেছি যে যেসব ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে বা অ্যাপ্লাই করতে চান, কমপ্লিট এখানে আপনাকে সিভি দিতে হবে, মানে আপনাকে রিজুম একটা দিতে হবে, তার সঙ্গে যে সেলফ অ্যাটেচ করতে হবে। এছাড়া কমপ্লিট সিভি, এছাড়া যে কপি রয়েছে সেই সফট কপি দিতে হবে। পিডিএফ ফরম্যাটে বলেছে, এখানে পিডিএফ ফরম্যাটে আপনাকে দিতে হবে। তারপর সেন্ড করতে হবে যে অফিস ইমেল আইডি রয়েছে এই ইমেল আইডিতে আপনাকে পাঠাতে হবে। মানে আপনাকে যেসব ইন্টারেস্ট মানে যারা ক্যান্ডিডেট এপ্লাই করতে চান সেটা আপনার ২ টা মাধ্যমে এপ্লাই করতে পারেন। একটা হচ্ছে মেলের মাধ্যমে, এছাড়া একটা আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু বাই পোস্টে আপনাকে স্পিড পোস্টে আপনারা পাঠাতে পারেন। তো ডকুমেন্টস বলেছি আপনার একটা রিজ্যুম বা বায়োডাটা বা সিভি আপনাকে দিতে হবে। তার সঙ্গে কিন্তু পিডিএফ আপনার যে সফট কপি আছে কোয়ালিফিকেশনের সেই সফট কপি দিতে হবে। এছাড়া পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। দেওয়ার পর আপনি এই যে মেল আইডি রয়েছে এই মেল আইডিতে আপনারা পাঠাতে পারেন। এছাড়া এখানে বলেছি যে হার্ড কপি বা কমপ্লিট সিভির সঙ্গে আপনি যে এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে আপনাকে কিন্তু পাঠাতে পারেন। এই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে, এখানে বলেছি স্পিড পোস্টে পাঠাতে হবে, যেটা আপনাকে 22 তারিখের মধ্যে মে মাসের 22 তারিখের মধ্যে আপনাকে পৌঁছাতে হবে। তবে কিন্তু আপনার যে ফর্ম সেটা নেওয়া হবে, আর যদি এরপর যায় তা কিন্তু ফর্ম কিন্তু রিজেক্ট বা বাতিল করানো হবে। এবার যে পোস্টের জন্য যে ২ টি পোস্ট রয়েছে এখানে বলেছে যে টেক্সটাইল ডিজাইনের জন্য রয়েছে আর একটা হচ্ছে আপনার এখানে হেল্পারের জন্য রয়েছে। মানে ২ টো পোস্ট রয়েছে। ডিজাইনের জন্য আপনাকে যে কোয়ালিফিকেশন লাগবে সেটা বলেছে NIFT বা NID। এই যে এই যে সংস্থা ২ টি রয়েছে এই সংস্থা থেকে যেকোনো একটা সংস্থা থেকে কিন্তু আপনাকে পড়াশোনা করতে থাকা লাগবে বা পাস থাকা লাগবে। তবে কিন্তু এর জন্য টেক্সটাইল ডিজাইনের জন্য আপনি এপ্লাই করতে পারেন। আর হেল্পারের জন্য আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন বা মাধ্যমিক সার্টিফিকেট থাকে টেক্সটাইল ডিজাইনের তাহলে কিন্তু এর জন্য আপনি এপ্লাই করতে পারেন। এখানে বলা হয়েছে প্রফেশনাল স্কিল এছাড়া জব রোল। আপনার যে জব রোল বা প্রফেশনাল থাকবে এখানে বলে টেক্সটাইল এছাড়া হ্যান্ডলুম বা ডিজাইন আপনার করতে লাগবে। এছাড়া বলেছে মিনিমাম আউটপুট, এছাড়া ডিফেক্টিভ গিভেন্স ডিউ বা ইম্পোর্টেন্স যে সেফটি, এছাড়া এনভায়রনমেন্টাল যে রয়েছে সেটা আপনাকে করতে হবে। এখানে যে হেল্পার বলেছে টেক্সটাইল ডিজেল বা হ্যান্ডলুম বা ডিজাইন নলেজ, এছাড়া কার্ড বা পার্সিং বা লেসিংস অটোমেটিক, এছাড়া ম্যানুয়াল বোর্ড আপনাকে কিন্তু করতে হবে। এখানে বলা হয়েছে আপনাকে যে নলেজ থাকা লাগবে, এখানে বলছে বেঙ্গলি বা ইংলিশে আপনাকে কথা বলতে জানা লাগবে, তবেই কিন্তু এর জন্য আপনার এপ্লাই করতে পারবেন। এখানে হচ্ছে এজ লিমিট বলা হয়েছে আপনি যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনি এপ্লাই করতে পারেন। সেম ২ টো পোস্টেই রয়েছে, সেম আপনাকে বয়স লাগবে 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এবার জব লোকেশন বলা হয়েছে তুফানগঞ্জ রয়েছে যেটা কুচবিহারে রয়েছে। কুচবিহারে কিন্তু এই যে জব লোকেশন রয়েছে এই কুচবিহারে রয়েছে। এই জব লোকেশনে কিন্তু আপনার নেওয়ানো হচ্ছে। পার মান্থ আপনাকে স্যালারি প্রোভাইড করবে সেটা হচ্ছে 30,000 টাকা করে পার মান্থ কিন্তু আপনাকে স্যালারি প্রোভাইড করবে। আর আপনার যে হেল্পারের জন্য 12,000 টাকা পর্যন্ত আপনাকে স্যালারি প্রোভাইড করবে। এখানে বলেছে আদার্স টার্ম কন্ডিশন যে রয়েছে এস পার যে এক্সিস্টিং রুল বা গভর্নমেন্ট যে ওয়েস্ট বেঙ্গল
রয়েছে আপনাকে এখানে সেই হিসেবে আপনাকে দিবে কিন্তু। তো আপনি এপ্লাই করার জন্য এই যে বলা হয়েছে এই মেইল আইডিতে আপনি সিভি সহ মানে হচ্ছে আপনার বায়োডাটা ওর সঙ্গে আপনি যে সফট কপি রয়েছে সেই সফট আপনাকে মেইলে পাঠাতে হবে। আর তাছাড়া যদি মেইলে না পাঠাতে পারেন তাহলে কিন্তু আপনারা এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পাঠাতে হবে। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনার যে ডাইরেক্টর অফ টেক্সটাইল এর যে নিয়োগ চলছে সেটা ফর্ম ফিল আপ করতে পারেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।